নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটা স্ন্যাক্স রেসিপি, সেটা হচ্ছে মোচার চপ। কিভাবে এই মোচার চপ তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। মোচার চপের জন্য আমি এই যে মোচা কেটে জলে দিয়ে রেখেছি, এই দেখুন বন্ধুরা, 2-3 বার জল পাল্টে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু, আর গ্রেট করা আদা, কুচনো কাঁচা পাকা লঙ্কা, বাদাম একটু ভেঙে নিয়েছি। আর এখানে একটা ভাজা মশলা করব, তার জন্য নিয়ে নিয়েছি এখানে গোটা ধনে, গোটা জিরে, গোটা গরম মশলা, বেকিং সোডা, বেসন, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, আর এটা হচ্ছে টোস্ট বিস্কুট গুঁড়িয়ে নিয়েছি, চিনি, সাদা তেল। প্রথমে যেটা করব সেটা আমি মশলাটা একটু আগে ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো জল। মোচাটা সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, মোচার কষটা বেরিয়ে যাবে। আর দিয়ে দেবো লবণ, দিয়ে মোচাটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। 5 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হলো আমার মোচাটা ভাপানো হয়ে গেছে, আর মোচাটা অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি জলটা ঢেলে নেব মোচা। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি একটু ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো। আর যেটা দেবো আগে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। এইবার আমি দিয়ে দেবো গ্রেট করা আদা, কাঁচা পাকা লঙ্কা কুচি, দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো এই যে একটু ছোট করে মানে থেতো করে রেখেছি বাদামটা, একটু ভাজা বাদাম, দোকানের বাদাম, একটু ড্যাম্প হতে পারে বা গ্যাস হতে পারে, তার জন্য আমি একটু তেলে দিয়ে দেবো। মচমচে হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি দিয়ে দেবো একটু লবণ, যেহেতু মোচা সেদ্ধর সময় লবণ দিয়েছি তাই অল্প করেই দেবো। দিয়ে দেবো একটু স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দেব। সব জিনিস একটু বেশ মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগবে খেতে। দিয়ে আমি এইরকম নেড়ে ছেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া হয়ে গেছে 5 মিনিট মতো। এবার আমি দিয়ে দেবো এই মোচা, সেদ্ধ করা মোচাটা। মোচার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোচাটা আমি এরকম 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার আমি যেটা দিয়ে দেবো সেই ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর যেটা দেবো বাইন্ডিংয়ের জন্য, এখানে যে আলু সেদ্ধ করে রেখেছি, আলুটা একটু হাতে করে এরকম ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এই আলুর সঙ্গে 2 মিনিট আরও কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মোচাটা একদম আলুর সঙ্গে মেশানো হয়ে গেছে, আর এটা কষাও হয়ে গেছে। কি করে বুঝবেন? এই দেখুন একদম জড়ো হয়ে ফুটে যাচ্ছে। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এই মোচার পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটা বেসনের ব্যাটার করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 250 বেসন আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু কালো জিরে, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ স্বাদ মতো, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা হুইস্কের সাহায্যে ভালো করে আমি বেসনটাকে ফেটিয়ে নেব। বেসন যত ভালো ফেটানো হবে তত চপ ভালো সুন্দর হবে খেতে। বেসনটা আমি 5 মিনিট ধরে ফাটিয়ে নিয়েছি। আর এই দেখুন ব্যাটারের ফিটনেসটা এরকমই হবে, একটু পাতলা হবে। খুব মোটা করলে মানে চপগুলো বেশি মোটা মোটা হয়ে যায়, ভালো লাগে না। আর পরে আমি খাবার সোডাটা দেবো ভাজার সময়। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এরকম চপগুলো, এই যে মোচা চপটা এরকম
গোল করে নেব, একটু গরম আছে সামান্য, এইভাবে গোল করে নেব, দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। সেটা আপনারা মানে গোল করেও নিতে পারেন, চপের সাইজটা যেরকম খুশি। আমি এরকম চ্যাপ্টা করে করব, দিয়ে এরকম এই যে এখানে যে আমি বিস্কুট মানে 10 বিস্কুট গুলিয়ে রেখেছি, সেই বিস্কুটের ইয়েতে দেব, দিয়ে এই যে এইভাবে আমি এরকম করে করে সব কটা রেখে দেবো, রেডি করে রাখবো। দেখুন বন্ধুরা, আমি সব কটা শেপ করে নিয়েছি আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। এবার আমি এই বেসনের ব্যাটারটার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেবো, 1 চামচে 4 ভাগের 1 ভাগ এই বেকিং সোডাটা দিয়ে দেবো। দিয়ে আর একটু মানে ব্যাটারটা ফাটিয়ে নেবো, হালকা হয়ে যাবে। আর এদিকে কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এই বেসনের সঙ্গে এই বেকিং সোডাটা একটু মিশিয়ে নেব ভালো করে। এইবার আমি চপগুলো ভাজতে থাকবো। এই একটা চপের শেপ নেব আর এই যে ব্যাটারে ডোবাবো। দেখুন বন্ধুরা, এইভাবে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, চপগুলো কত সুন্দর ফুলেছে আর কত বড় বড় হয়েছে। বাড়িতে তৈরি করলে নিজেদের ইচ্ছে মতো করা যায়, নিজেদের ইচ্ছে মতো উপকরণ দিয়ে আর নিজেদের শেপে করা যায়। কিন্তু দোকান থেকে কিনতে গেলে এই চপের অনেক দাম নেয় না, তাই খুব সহজেই বাড়িতে যদি আমরা তৈরি করে নিই, অসাধারণ লাগে। কত সুন্দর হয়েছে দেখুন, কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। দোকানের থেকে কোনো অংশে কম না, দোকানের থেকেও ভালো হয়েছে। এইভাবে আমি সব চপকটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, চপগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন। সব চপকটাই তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কত ক্রিস্পি, ওপরটা ক্রিস্পি ভেতরটা নরম, খুব সুস্বাদু এই চপটা। আর এই চায়ের আড্ডায় এরকম মোচার চপ হলে তো জমেই যাবে। সেই বর্ষার মরশুমে আপনারাও এইভাবে এই বর্ষার মরশুমে একবার মোচার চপ আমি যেভাবে করেছি সেভাবে করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।